একটু দেই। না না না, আগে শেষ করি তারপরে নেব। আচ্ছা আচ্ছা, তোমাকে একটু দেবো? আমার এতেই হবে। তুমি ছাড়ো, আমি করে দিচ্ছি। তুমি পারবে না, দাও দাও দাও। আরে না না, কেন পারবো না? খুব পারবো আমি। ক্যাটারিং এরকম কত লোককে খাইয়েছি। হ্যাঁ। আরে বাবা, তুমি ক্যাটারিংও করেছো? হ্যাঁ, পেটের জন্য সব করতে হয়, পেট তো আর শোনে না। তুমি ঠিকই বলেছো, সত্যি পেট শোনে না। ও আচ্ছা, তোমার সম্পর্কে তো আমরা কিছুই জানি না। মানে কি জানতে চাও তুমি বাবা, বলো আমাকে। আমি না রান্নাটা করতে পারি না, বাকি সব কাজ আমি করতে পারি। আরে না না, আমি ওটা বলছি না। আমি বলতে চাইছি তুমি থাকো কোথায়, কি করো, তোমার পরিবারে কে কে আছে? ই বাবা, আমি তো মাছের ঝোলটাই আনতে ভুলে গেলাম। এমা দাঁড়াও, এক্ষুনি আনছি আমি, দাঁড়াও। অদ্ভুত তো, যখনই ওর সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখনই এইভাবে এড়িয়ে যায় কেন? এই নাও, মাছের ঝোল চলে এসেছে। দেখো দিদির হাতের রান্না কি দারুণ। আমাকে বলেছে যেন শিখিয়ে দেবে, কিন্তু আমি কতটা কি করতে পারবো আমি জানি না। এই দেখো, নির্লজ্জগুলোকে দেখো, খেতে বসে গেছে। আরে তুমি খাও না, ভালো ভালো। দল নেই, তুমি চুপ করো। বাড়ির ছেলেগুলো কোথায়, সে খবর কারোর আছে? তারা খাবে না? তারা কি উপোস দেবে নাকি? আরে ভালো রান্না, খাও না তুমি। তুমি চুপ করো। মা বলছে আপনি চিন্তা করবেন না মা, আমি খাবারটা দিয়ে আসবো। দিদি বলছি, একটা কাজ করো না, আজ তো কাল রাত্রি, আমিও মুখ দেখতে পারবো না। তুমি না হয় আজকে আমার বরের খাবারটা দিয়ে এসো, আর আমি তোমার বরের খাবারটা দিয়ে আসি, কেমন? বাদল, তোমার বউ তোমার জন্য খাবার পাঠিয়েছে, এখানে রাখলাম, খাবারটা খেয়ে নাও। বৌদি শোনো না, একটু কথা ছিল। কি হয়েছে বলো? লাভলির মনটা না খুব ভালো গো, ওর মনে কিন্তু কোনো প্যাচ নেই, এমনিতে খুব সহজ সরল মেয়ে। এই কথাগুলো হঠাৎ আমাকে কেন বলছো? কেন বলছি সেটা তো বুঝতেই পারছো বৌদি, তুমি একটু ওকে সামলাও না। দেখো বাদল, আমি তো এই বাড়িতে আর কদিনের অতিথি মাত্র, আমি কি করে সামলাবো বলো তো? তুমি সামলে নিও, তাহলেই হবে। লাভলিকে সামলানো যে কি মুশকিল সেটা শুধু আমিই জানি বৌদি। ভুলে গেলে আমাকে শ্রী, এত সহজে আমাকে ভুলে গেলে? কি করে ভুলতে পারলে আমাকে? কি হলো শ্রী, চুপ করে আছো কেন? উত্তর দাও, কি করে? একটা সত্যি কথা বলবো, এই রাজ কিন্তু তোমাকে বড্ড ভালোবাসে, শুধু এটা তুমি বুঝলে না। তুমি এই ঘরে কি করছো শ্রী? কে আসতে বলেছে তোমাকে শ্রী? তুমি যেটা চেয়েছিলে সেটা তো আমি তোমাকে দিয়ে দিয়েছি মুক্তি। এবার এই ঘরে কি করছো? যাও এখান থেকে, আমাকে আর ইরিটেট করো না। আরে কি
সত্যি কি তুমি দিদিকে মুক্তি দিতে পেরেছো? তুমি এই ঘরে কি করছো? তোমাকে এই ঘরে কে আসতে বলেছে? দিদি তো আসবে না, তুমি নিজেই দিদিকে ডিভোর্স দিয়েছো, তাই বাধ্য হয়ে আজকে আমি আসলাম। যাকে খাবারটা কিন্তু খেয়ে নিও, খাবারের উপর রাগ করতে নেই। আরে কি করছো? কি ছবিটা রেখে দাও, রেখে দাও ছবিটা। তাতে কি হবে? মানাচ্ছে না। তুমি যাকে মুক্তি দিয়েছো একেবারেই দাও। কেন শুধু শুধু ছবির দিকে তাকিয়ে নিজের চোখের জল ফেলছো? যাকে আমি কিন্তু 8 ঘন্টা পর আসবো। হ্যাঁ, খাবারের থালাটা যাতে ফাঁকা দেখি, এটা কিন্তু মনের আবদার। আরে কি করছোটা কি? বললাম তো এটা রেখে দিতে, এটা কেন নিয়ে যাচ্ছ? হুকুম করছো? তুমি না বড্ড বেশি প্রশ্ন কর। ধরো হুকুম দিচ্ছি, রেখে দাও। ছবি বসিয়ে আর কি হবে দাদা, পারলে মানুষটাকে আগের জায়গায় বসাও। কি ব্যাপার, এভাবে পাইচারি করছো যে? কি ভাবছো? ভাবছি আজ সারাদিন যেরকম করে হোক কেটে গেল, কিন্তু এখন শুভ কোথায়? এই খোলা আকাশের নিচে। কেন? ভালোবেসে বিয়ে করেছো, শ্বশুর বাড়ি থেকে যেখানে শুতে দেবে সেখানেই তো শুতে হবে। আর তাছাড়া জানো তো, এই খোলা আকাশের নিচে ঘুমানোর না একটা আলাদাই আনন্দ রয়েছে। কি বলছো? না, এসব আমাদের হবে না। এই খোলা আকাশের আনন্দ মাথায় থাক। সত্যি তো? তাহলে কোথায় শোবে বলো তো তুমি? কি হলো, কিছু বলো। কেন? বুদ্ধি থাকলে উপায় হয়। আমি তাঁবুতে থাকবো। হ্যাঁ, তাঁবু খাটিয়ে শুলে দারুণ ঘুম হয়। খবর বসবি না, একদম বসবি না। তাবুকে দিয়ে খেলে হবেই তো। তাবু তো খাটিয়ে শুবি, তুই তো যা যাবো তো তাবু খাটিয়ে শোয়। এক মিনিট, তুমি যা যাবার কাকে বললে? হ্যাঁ, আমাকে বললুম? কি মনে হচ্ছে আমাকে বললুম? হ্যাঁ, তোকে বলেছি, তোকে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 6 মিনিট, 9 মিনিট, 14 মিনিট কিচ্ছু নেই। তুই শোন, আমি তোকে বলেছি, বুঝতে পেরেছিস? শুনতে পেরেছিস? তোকে তুই যা যাবার, বুঝতে পেরেছিস? কে যা যাবার? ওকে, বেশ ভালোই হলো তাহলে। ঠিক আছে, তুমি কাজটাকে আরো সহজ করে দিলে। আমি যখন যা যাবর, তাহলে তাঁবু তো খাটাতে হবে, কিন্তু তার জন্য শাড়ি লাগবে তো। নিজের বাড়ি থেকে একটা চুলের ফিতে পর্যন্ত আনেনি, ওই অলক্ষী দেয়া শাড়ি টাড়ি গুলো পরছিস। তার আবার শাড়ি লাগবে তো। কোথা থেকে শাড়ি পাবি? যা দেখ কেমন লাগে, ওর থেকে জোগাড় করবি কর। শোনো না, এদিকে বলছি, এত ঝামেলার তো কোনো দরকার নেই। তার থেকে বরং আমি তোমাকে একটা সুন্দর... আরে দাঁড়াও, আমার সব ব্যবস্থা করা হয়ে গেছে, কাউকে আর কিচ্ছু ভাবতে হবে না। আগে দেখো হোতা হ্যায় কিয়া। ওদিকে তাকাচ্ছিস কেন? আমার কোনো শাড়ি টাড়ি নেই, আমি কিন্তু
দেবো না বলে দিচ্ছি, চুপ করে দাঁড়িয়ে থাকে কেন? গেল এই সংসারের রীতিনীতি সব গেল, সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখো লাভলি কি হচ্ছেটা কি? সব কতবার করে বলতে হবে তোমাকে একই কথা? ও ঘরে ঢুকলে অমঙ্গল হয় লাভলি, যেও না। হ্যাঁ, আজকে কাল রাত্রি ওখানে তোর বর আছে রে মুখপুরি, মুখ দেখতে নেই, সেসব শিক্ষা দীক্ষা নেই, বাপের বাড়ি থেকে সেই শিক্ষা দীক্ষা দেয়নি। শোন, এদিকে এসো তুমি। চুপ করে এখানে দাঁড়াবে, কোথাও যাবে না তুমি। আরে দিদি, তোমরা শুধু শুধু টেনশন করছো। আমি তো নিজে মুখে তোমাদেরকে বললাম যে আজকে কাল রাত্রি। আমি না মনে করলে তোমরা মনে রাখতে পারতে, তাই ওই ঘরে যাওয়াটা এখন আমার কোনো ভুল নয়। হ্যাঁ, উকিল আছে, মেয়ে উকিল বিধান দিচ্ছে, কোনটা ভুল কোনটা ঠিক সেটা শেখাচ্ছে। আমি বলে দিচ্ছি, আমি যখন বলেছি ওখানে যাবি না, তখন যাবি না, যাবি না, যাবি না। হ্যাঁ লাভলি, যেও না, সবকিছু তো একটা নিয়ম কানুন রয়েছে। ও নিয়ম কানুন কি করে বুঝবে? হ্যাঁ, সারা দিন রাত এরকম করে ফোন ধরে এরকম করছে, এই দেখো ঘর, এই দেখো বর, এই দেখো বিয়ে, এই দেখো চুলোর দুয়ার, এই দেখো বাবা গো, এই দেখো আমার শাশুড়ি রিলিং করে যাচ্ছে, রিলিং করে যাচ্ছে। যে সবসময় এরকম রিলিং করে, সে সংসারের নিয়ম কানুন কি করে বুঝবে? আরে নিয়ম কানুন জানবো না কেন? সোশ্যাল মিডিয়া স্টার হবো বলে কি রীতিনীতি ভুলে যাবো নাকি? আমার সব মনে আছে, মুখটা না দেখলেই হলো তো। বাদল, এই বাদল, কি রে, তুই শুনতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ বল, কি হয়েছে? আরে সাড়া দিচ্ছিস না কেন? কখন থেকে তো ডাকছি তোকে, কি হয়েছে তোর? আরে তুই বল না, ডাকছিস কেন? বলছি তুই এক্ষুনি খাটের তলায় ঢোক, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ, এ কেমন অদ্ভুত কথা? পিন্ডাক বসে আছি খাটের উপরে, এই খাটের তলে ঢুকবো কেন? এটা আবার কেমন ধরনের আবদার? তারা তো আমি আসবো না। সেটা কেন বলবি? হঠাৎ সুস্থ শরীরকে ব্যস্ত কেন করবো? আমি ওসব পারবো না। বেশি প্রশ্ন না তোর, যা বলছি তাড়াতাড়ি কর। এই দাঁড়া দাঁড়া, এটা আবার তো রিল বানানোর কোনো নতুন ফন্দি না তো? বরকে খাটের তলে ঢুকিয়ে ভিডিও বানিয়ে সারা দুনিয়াকে মজা দেওয়া, তাই তো? প্রথমে রিল করে আমাকে বিয়ে করা, এখন রিল বানিয়ে যে আরো কত কি কি করবে। এই না না, আমি পারবো না। আমি কিন্তু এবার সোজা ঘরে ঢুকে আসবো বলে দিলাম। এই তুই ঘরে ঢুকে এলে আমার কিসের বিপদ? আজকে কাল রাত্রি, বর বউয়ের মুখ দেখতে নেই। ও আচ্ছা, এটা বললেই হয়। যাচ্ছি আমি। এই পাতলা, একদম খাটের তলায় ঢুকবি না, ওঠ ওঠ, একদম পাথরের মতো এখানে দাঁড়িয়ে থাকবি। তুই যদি আমার ছেলে হোস, তাহলে আর কারুর কথা শোনার দরকার নেই, দাঁড়িয়ে থাকবি এখানে। বাদল, তুই খাটের তলায় ঢোক। চুপ, এখানে বসো, শান্ত হয়ে একটু বসো না। আমি বড় তো তোমার থেকে, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। ওই ঘরে আজকে যেতে নেই, যেও না তুমি। ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করো। দিদি, অনেক রাত হয়েছে, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, তাই এখন ঠান্ডা মাথায় কথা শোনার সময় নেই। এখন তাবু খাটিয়ে শুতে পারলে বাঁচি। দেখো, আমি বুঝতে পারছি তুমি খুব ক্লান্ত, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু দেখো কিছু একটা ব্যবস্থা করে নিলে হয় না? একটা রাতেরই তো ব্যাপার। আরে একটা রাতের ব্যাপার তো, একটা রাত কাটাবোটা কোথায়? আমি কিছু কথা শুনতে চাই না, দেখো আমাকেই ব্যবস্থা করতে হবে। বাদল, হ্যাঁ, এই এই এই, ওঠ ওঠ, দাঁড়িয়ে থাকবি, দাঁড়িয়ে থাকবি, একদম কিন্তু খাটের তলায় ঢুকবি না। যদি নিজের ভালো চাস, দাঁড়িয়ে থাকবি। এই আমার ছেলে আমার কথা শুনবে, এই খাটের তলায় একদম ঢুকবি না। তুই এদিকে আসবি না, বেরো বেরো এখান থেকে। বাদল, খাটের তলায় ঢোক। বাদল, বাদল, আমি কিন্তু বলে দিচ্ছি, তুই খাটের তলায় যাবি মানে যাবি, তাহলে আমার নামও কিন্তু লাভলি। বাদল, তুই খাটের তলায় ঢোক, না হলে কিন্তু তোর রেহাই নেই। বাদল, বাদল, ওঠ বাদল, পাথর হয়ে দাঁড়িয়ে থাকবি বাদল। বাদল, ঢোক বলছি। বাদল, তুই খাটের তলায় ঢোক। আরে ধুর বাবা, তোমরা আগে ঠিক করো, আমি খাটের তলায় ঢুকবো না দাঁড়াবো। আর ভালো লাগছে না, তখন থেকে যে স্কুলের বাচ্চাদের মতো ওঠ বস করেই যাচ্ছি। স্কুলে যদি একটুখানি ওই ওঠ বস করতিস না, তাহলে একটু মানুষ হতিস, একটু বুদ্ধি হতো, বুঝতে পেরেছিস? বুদ্ধি হতো, এরা মাথা মোটা হতিস না। আমি মাথা মোটা? কার ছেলে দেখতে হবে না? এই কি বললি তুই? তুই তুই আমাকে মাথা মোটা বললি? হ্যাঁ, আমি মাথা মোটা? তোর তো সাহস দিন দিন বেড়ে চলেছে। বলে কি ধরে কি সরা কেন? বেরিয়ে আয়, খাটের এদিক ওদিক কোথাও যাবি না, তুই দাঁড়িয়ে থাকবি। বেরো বেরো এখানে, বেরো।
দাঁড়িয়ে থাক, পাথর হয়ে দাঁড়িয়ে থাকবি। সে মাথা মোটা সেটা সকালে ঠিক হবে। বাদল তুই এখন খাটের তলায় ঢোক বলছি। আচ্ছা তোর এখন দাদার সাথে শোয়ার কথা না? যাসনি কেন? যা এই ঘর থেকে বেরো, এই ঘরে একদম থাকবি না। আমার এসব ভালো লাগছে না রাত বিরাতে। আমি 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 উপরে যাচ্ছি, মা ছাড়ো না। তাও যাবি না, পাথর হয়ে দাঁড়িয়ে যাবে না। লাভলি এসব কি হচ্ছে? এদিকে এসো, একটু শান্তিতে থাকতে দাও না বাদলকে। কেন ওকে ওপরের ঘরে পাঠাচ্ছ? একটু চুপ করো না। থাক বৌদি, অনেক হয়েছে। আজকে রাত্রিতে আমি উপরেই থাকবো। এইসব অশান্তি আর ভালো লাগছে না। ও কোথাও যাবে না, ও এখানে থাকবে, ওর মায়ের কাছে থাকবে। পাথর হয়ে দাঁড়া, আমার ছেলে এখানে থাকবে, কোথাও যাবে না। লাভলি পিছে মুড়। ওই বদলা বাচ্চা হয়ে গেছে। আজকে কাল রাত্রির আমার ছেলে আমার কাছে থাকবে। সর্বনাশ! এই কি দেখলাম গো? কোথায় কোথায় কি দেখছো? ওই দেখো দিদি, আকাশে আকাশে চাঁদ তারা গ্রহ নক্ষত্র অবস্থানগুলো দেখো দিদি। ওই দেখো কালপুরুষ, কাল রাত্রিতে কালপুরুষ। এর মানে কি? হ্যাঁ, নিশ্চয়ই কোনো মানে আছে। কাল রাত্রিরে কাল রাত্রির কাল পুরুষ, এ তো মানে একটা গ্রহ নক্ষত্রের ব্যাপার আছে না, মন্ত্রতন্ত্রের ব্যাপার আছে। এই মেয়ে, এই মেয়ে, কোথা দেখো। ওই দেখো ওই দেখো দেখো দেখো। দেখতে পাচ্ছি না? কাল রাত্রিতে কাল পুরুষ, এটার মানে কি বল? না মানে হ্যালো, আমি এখানে। মা, ওই দেখো ঘরে ঢুকেছে। এই এই বেরো, দেখেছো তুমিও জানো না? করে করে আদর করে করে ঘুরছে। এই বাবা কোথায়? আরে বাদল ভ্যানিশ গো, গিলিগিলিছু। ওই দেখো কি করে দিয়েছে এই মেয়ে আমার বাদলাকে। ও বাদলা, এই গিলিগিলি ছুকি, কোথায় বাদলা? এই বাদলা, তুই বউয়ের কথা শুনে খাটে তলে গেছিস তো? কি করছিস? আমার এখানে সোনা দানা কিচ্ছু নেই, কি করছিস কি? চাবি খুঁজছি মা, চাবি কোথায় গো? চাবি তো নেই, চাবি। দেখি তো চাবি নেই মানে। এগুলো কিসের ট্যাবলেট? পরে খোঁজ নিচ্ছি। ওই দেখো আসছো কেন তোমরা? ওই দেখো না, দেখো একটু সাহায্য করো। আমার সব জামা কাপড় সব নিয়ে নিচ্ছে লুটে পুটে। এই কি ভেবেছিস? এই দে বলছি। এরকম প্রমাণ দেখো। ওই দেখো। লাভলি এসব কি হচ্ছে? নাকি তুমি শাড়িগুলো সত্যি নিয়ে চলে এলে কেন? এই দেখো তোমরা দেখো সাক্ষী আছো তোমরা সবাই। নিয়ে নিল, সব নিয়ে নিল। আমাকে থানায় গিয়ে কেস করতে হবে, না হলে তো একটা চটি জুতা পর্যন্ত থাকে। এ দেখো আমি শাড়ি এনেছি, চলো আমরা তাবু কাটিয়ে শুয়ে পড়ি। আজ সারাদিন যা রক্ত গেল, আর শরীর দিচ্ছে না গো। চলো এসো। না লাভলি, আমার কথাটা শোনো, এরকম করো না। তোমার শাশুড়ি মা বারণ যখন করছে তখন কথাটা তো শোনো। আলমারিতে রেখে দিয়ে এসো, যাও। আরে কিছু হবে না দিদি, আরে রাখো তুমি। এমনিতেও এই শাড়িগুলো পরে পড়ছিল আলমারিতে, আমি তার সৎ ব্যবহার করছি। আরে শাড়িগুলো ভালো কাজেই লাগবে গো। আরে চলো আমরা এখানেই তাবু খাটিয়ে শুয়ে পড়ি। এই তাবু খাটানো চলে তো ওই আর লাগবে, আরো জিনিসপত্র লাগবে। দাঁড়াও আমি দেখি। এই মেয়ে তো প্রথম দিন এসে সুবাদিকে একদম ঠান্ডা করে দিল রে। বেশ হয়েছে, এই মেয়েই পারবে সুবাদের মুখে তালা চাবি দিয়ে আবার থোত্তা মুখ ভোত্তা করে দিতে। বলছি ওই বাঁশ আছে গো, লাগানো শাড়ি। এই শাড়িগুলো মায়ের না? হ্যাঁ তো, এই শাড়িগুলো তো মায়ের বড্ড শখের শাড়ি গো। এগুলোতে তুমি কি করছো? মা জানতে পারলে কিন্তু তুই কেন রেখে দিয়ে আসি। দাঁড়াও, আমি তোমাকে বলছিলাম ঘরে শাড়িগুলো দিয়ে দাও। বিনা অনুমতিতে এভাবে কারো জিনিস নেওয়া উচিত নয়। দিয়ে এসো। আরে কে বলেছে আমি অনুমতি ছাড়া নিয়েছি? আমি তো মায়ের সামনেই শাড়িগুলো নিয়েছি, আমি লুকিয়ে নেইনি। এই তুই কি ঠিক করেছিস? হ্যাঁ, আমার একটা কথাও তুই শুনবি না? আজ তোর একদিন কি আমার একদিন শাড়ি নিয়েছে দেখ। ও বাদলা, ও রাজ বাবা, দেখ কি কাণ্ড করেছে। দেখ আমার ঘরের জিনিস নিয়ে সব নষ্ট করে দিয়েছে। ওকে আমি পুলিশে দেবো। এই আমার ফোনটা দে। তোমার ফোন কথা আমি কি করে জানবো? ফোন নামে শুনি। ওই আরে কি
কি হচ্ছে নাকি? দাঁড়া 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 দাঁড়া, এত চেঁচামেচি করছো কেন রাত বিরতে? কি হয়েছে নাকি? বিনা কারণে আমি করছি না। এই যে এই বাদলা সঙ্গে করে নিয়ে এসেছে, দেখো কি কাণ্ড করেছে। না তুমি তো বললে ও যা খুশি তাই করুক, তার জন্য যা খুশি তাই করছে। বাবা আর তোমার শ্বশুরমশাই রাত বিরেতে এসে আমার সঙ্গে মজা করছে, মজা। ওই বের হয়ে বলছে। না, এবার বুঝতে পেরেছি, আমার নিজের জিনিস নিজেকেই বুঝে নিতে হবে। এই শাড়ি না দেব না। শাড়ি দে। আমি ছাড়বো। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। তুমি করো না। এই শুভা ছেড়ে দাও, শুভা ছেড়ে দাও। এই রাত বিরতে ছেড়ে বন্ধুদের সাথে এভাবে শাড়ি দিয়ে টানাটানি করো না, শুভা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও।